আসসালামু আলাইকুম। তো আজকে একটা মানুষের মৌলিক যে চাহিদা স্বাস্থ্য, এটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আপনারা জানেন 5ই আগস্টের পর স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পলায়নের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে একটি ফাটল সৃষ্টি হয় এবং বিশেষ করে ভারত তারা বিভিন্ন যারা স্বাস্থ্য চিকিৎসা নিতে যারা ভারতে যেত বাংলাদেশের নাগরিক তাদের জন্য ভিসা বন্ধ করে দেয়। অনেকে ভারতে যেতে ব্যর্থ হয় মেডিকেলে চিকিৎসা নিতে। তো এর পরিপ্রেক্ষিতে ইউনূস সরকার যারা ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা এবং মোহাম্মদ ইউনূস তিনি নিজেও বলেছিলেন যে বাংলাদেশে উন্নত মানের হাসপাতাল নির্মাণ করা হবে এবং অন্য কোনো বিদেশে গিয়ে চিকিৎসা করার প্রয়োজন নেই। এবং চীন থেকে অনেক ডক্টর এবং অনেক বড় যারা হাসপাতালের সাথে যুক্ত তারা এসেছিলেন বাংলাদেশে এবং তারা জায়গা পরিদর্শন করে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত সে হাসপাতাল নির্মাণের কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি বা হাসপাতাল যে নির্মাণের কোনো কাজ প্রক্রিয়া সেটাও আর খবরে দেখা যাচ্ছে না। তো আসলে বাংলাদেশে এরকম উদ্যোগ নেওয়া হয় কিন্তু কোনো কারণে এরকম উদ্যোগ সফল হয় না। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের যে মৌলিক চাহিদা একটা হচ্ছে চিকিৎসা, এই চিকিৎসার জন্য যে উন্নত মানের হাসপাতাল সেটি বিগত কোনো সরকার এটি তৈরি করতে পারে নাই। এ কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর এসব দেশে আমাদের প্রচুর টাকা খরচ করে আমাদের যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য রয়েছেন তাদের নিয়ে যে চিকিৎসা করতে হয়। তো এটা আসলে আমাদের মৌলিক অধিকার ছিল এবং এটা আমাদের আশা ছিল যে এই ইউনূস সরকার হয়তো একটা উন্নত মানের হাসপাতাল তৈরি করবেন এদেশের মানুষের স্বাস্থ্যর কথা চিন্তা করে, কিন্তু সেটিও তো হলো না। কিন্তু দেখেন যারা মন্ত্রী এমপি রয়েছেন তারা কিন্তু সামান্য হাসি কাশি হলেও তারা লন্ডন সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করছেন। আসলে এই তারা চিকিৎসা করছেন কাদের টাকায়? আমাদের টাকায় কিন্তু চিকিৎসা করছেন। কিন্তু দেখেন আমাদের স্বাস্থ্যের কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই, কারণ সবার সামর্থ্য নেই বিদেশে গিয়ে চিকিৎসা করার। তো এখন হয়তো আপনি বুঝতেছেন না যে আপনার এখন কতটা একটা প্রয়োজন একটা উন্নত মানের হাসপাতাল এই দেশে। যখন আপনার বাবা মা বা ভাই বোন চিকিৎসার অভাবে মারা যাবে উন্নত মানের, কখন বুঝবেন? তখন এই সরকারের প্রতি আপনার ঘৃণা ক্ষোভ আসবে, এখন হয়তো আসবে না। তাই যেটা বলছিলাম যে এটা আমাদের ন্যায্য অধিকার যে এই বাংলাদেশে একটি উন্নত মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা। অন্যান্য দেশ যদি পারে, বাংলাদেশের সরকারের কি সেই পরিমাণ অর্থ নেই? আমাদের কেন ভারতে যেতে হবে? এখনও আমাদের আবার ভারতেই যেতে হচ্ছে চিকিৎসার জন্য। যদি একটা উন্নত মানের হাসপাতাল থাকতো তাহলে আমাদের কোটি কোটি ডলার কিন্তু বেঁচে যেত, বাইরে গিয়ে চিকিৎসা করার প্রয়োজন ছিল না। এক্ষেত্রে দেশের অর্থনীতিও উন্নত হতো এবং মানুষ কিন্তু মৌলিক যে স্বাস্থ্যসেবা এটা কিন্তু তারা পেতেন। তো এসব বিষয় আসলে ভাবার আছে, এসব বিষয়গুলো চিন্তা করার দরকার প্রয়োজন। আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনার ট্যাক্সের টাকায় কিন্তু সরকার চলতেছে, সুতরাং আমাদের মৌলিক চাহিদা এটা কিন্তু পূরণ করার দায়িত্ব কিন্তু এই দেশের সরকারের। তো যাই হোক, ইউনূস সরকার পারলো না, আগামীতে দেখা যাক যে কোনো সরকার এটা স্বাস্থ্যসেবাটা বাংলাদেশের নিশ্চিত করতে পারে কি না। আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন।